হ্যালো ফ্রেন্ডস, আমার হাতে এই যে এয়ারবাডসটা দেখতে পাচ্ছেন, এই এয়ারবাডসটা হচ্ছে Baseus Encok W04Pro মডেলের। আমি এয়ারবাডসটা গত 1-1.5 মাস আগে কিনেছিলাম। আজকের ভিডিওতে আমি যে প্রায় 1 মাসের উপরে ব্যবহার করেছি, এটার ইউজার রিভিউ দেব। এটার যে স্পেসিফিকেশন, এটার কাগজপত্রে দেওয়া আছে, সেটার সাথে আসলে আমার ইউজার রিভিউ মানে আমার ওইগুলোর সাথে কতটুকু মিল আছে সেটা আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা এটার যে বাটগুলো আছে সেগুলো আমি খুলে নিচ্ছি। এখানে এল এবং আর ইন্ডিকেট করা আছে, যেটা হচ্ছে এল হচ্ছে লেফট ইয়ারে যাবে, আর আর যেটাতে লেখা আছে সেটা রাইট ইয়ারে মানে ডান কানে যাবে। আমি দুইটা বার্ড আমার দুই কানে প্রথমে পরে নিচ্ছি। বন্ধুরা, এই বার্ড দুইটা ব্লুটুথ ডিভাইস অথবা মোবাইলের সাথে কানেক্ট করা খুবই সহজ। এইগুলা এই যে চার্জিং কেসটা আছে এটা থেকে খোলার সাথে সাথে এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আপনি আপনার ফোনে আপনি জাস্ট ব্লুটুথটা অন করার সাথে সাথে এটা কিন্তু আপনার ব্লুটুথ সার্চিং ডিভাইসে অটোমেটিক কিন্তু এটা এইভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসবে, এবং সেটা প্রথমবার কানেক্ট করার পর পরবর্তী সব সময় অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে। বন্ধুরা, এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে কল এবং মিডিয়া। এবং কল এবং মিডিয়া একই সাথে থাকে, আবার ভিন্ন ভিন্নভাবেও কিন্তু সেটা পেয়ার করা যায় বা কানেক্ট করা যায়। বন্ধুরা, এখন চলে আসি প্রোডাক্ট অ্যাপিয়ারেন্সে। যে স্পেসিফিকেশনগুলো দেওয়া ছিল সেগুলো আসলে কাজ করে কিনা। বন্ধুরা, এর স্পেসিফিকেশনে দেওয়া ছিল ডান পাশের যে এয়ারবাডটা আছে এইটাতে এরিয়া, যেটা ফাংশন এরিয়া হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফাংশন এরিয়া। তো বন্ধুরা, স্পেসিফিকেশনে যেটা বলা ছিল, এই ডান এরিয়ার এই অংশটাতে যখন আমরা ডাবল ট্যাপ করব তখন আপনার যে ডিভাইসের সাথে এটা সংযোগ আছে সেই ডিভাইসের গান বা মিউজিকের যে অংশটা সেটা প্লে হবে। আবার যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন তাহলে যেটা হবে, ডাবল ট্যাপ করার সাথে সাথে সেই মিউজিকটা আবার পজ হয়ে যাবে। এইটা কিন্তু আমি খুবই রেসপন্সিভ পেয়েছি, মানে জাস্ট এই অংশটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে প্লে হচ্ছে, আবার ডাবল ট্যাপ করার সাথে সাথেই সেটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা ওদের যে স্পেসিফিকেশন অনুযায়ী যেটা লেখা ছিল সেটার সাথে খুবই মিল আছে, মানে কোনো ধরনের গরমিল নেই। পরের স্পেসিফিকেশন ছিল যে লেফট যে এয়ারবাডটা আছে সেখানের যে এরিয়াটা আছে, এরিয়াটা কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে এরিয়া, এই জায়গাটা হচ্ছে এরিয়া। সেক্ষেত্রে এইখানে এই জায়গাটাতে এই এরিয়াটা যেটা আছে এখানে যখন ডাবল ক্লিক করা হবে তখন এটার যে অ্যাসিস্ট্যান্ট আছে, যেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সেটা অন হওয়ার কথা, কিন্তু আমি কিন্তু সেটা কখনোই পাইনি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে লেফট যে এয়ারবাডটা আছে এটার এই কার্যক্রমের যে এরিয়াটা আছে এখানে ডাবল ক্লিক করলে অ্যাক্টিভ ভয়েস যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা কাজ করার কথা, কিন্তু এটা কিন্তু আমার এখানে কাজ করছে না। বন্ধুরা, স্পেসিফিকেশন অনুযায়ী ডান পাশের এয়ারবাডটাতে যদি আমরা 3টা ট্যাপ করি তাহলে নেক্সট গানে মুভ হবে, মানে সুইচ হবে। আপনি যে গানটা শুনছেন এই মুহূর্তে সেটার নেক্সট গানে যদি যেতে চান তাহলে আপনাকে রাইট সাইডের অর্থাৎ ডান পাশের যে বাটটা আছে এটাতে 3টা ট্যাপ করতে হবে। যদি আপনি বাম পাশেরটাতে 3টা ট্যাপ করেন তাহলে আপনি লাস্ট সঙ্গে চলে যাবেন, আপনার যে প্লেলিস্ট আছে সেটা লাস্ট সঙ্গে চলে যাবেন। এই স্পেসিফিকেশনটার সাথে কিন্তু খুবই মিল আছে, একদম সাথে সাথে কাজ করে। আমি যেটা দেখেছি যে আমি 1টা 2টা 3টা দেওয়ার সাথে সাথেই কিন্তু মুভ করছে। বন্ধুরা, এবার একটু কেসটাতে চলে আসি। কেসটাতে আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন, যখন আমরা এটা চার্জিংয়ে বসাই তখন কিন্তু একটা একটা করে এলইডি পূর্ণ হতে থাকে। যদি চার্জ একদম না থাকে তখন একটা একটা করে এলইডি পূর্ণ হয়ে হয়ে সামনের দিকে এগোতে থাকে। সেক্ষেত্রে যদি একটা এলইডি যদি জ্বলতে থাকে, মানে 4টা থেকে একটা এলইডি, যেমন আমি এখন এখানে একটা বাটন আছে, আমি বাটনটাতে প্রেস করে দিচ্ছি। প্রেস করার সাথে সাথে দেখুন এখানে সবগুলো এলইডি জ্বলে উঠলো, তার মানে এটা ফুল চার্জ আছে। এখন যদি একটা এলইডি জ্বলতো তাহলে কি হতো, এটাতে 0 থেকে 25% চার্জ আছে এরকম বোঝাতো। আর যদি 2টা এলইডি জ্বলতো তাহলে 25 থেকে 50% চার্জ আছে এরকম বোঝাতো। যদি 3টা এলইডি জ্বলতো তাহলে 50 থেকে 75% চার্জ আছে এরকম বোঝাতো। যদি 4টা, যেমন এখানে যে প্রেস করে সবগুলা জ্বলছে, তার মানে এখানে 100% এখন চার্জ আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে USB-C টাইপ সি এর চার্জিং পোর্ট, এবং এখানে কিন্তু ওয়্যারলেস আছে, ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা আছে। এখানে কিন্তু ওয়্যারলেস কয়েল আছে এখানে, এবং এখানে কিন্তু রিসেট বাটন আছে। আপনারা যদি দেখেন আমি একটু জুম করে দিচ্ছি, এখানে কিন্তু রিসেট বাটন আছে। এটা যদি প্রেস করে
5 সেকেন্ড ধরে রাখা হয় তাহলে এটা রিসেট হয়। আবার এটা থেকে এটাতে প্রেস করে কতটুকু চার্জ আছে সেটাও কিন্তু আমরা জেনে নিতে পারি। এখানে কিন্তু একটা রিসেট বাটন আছে, এটাতে যদি হালকা করে একটা প্রেস করা হয় তাহলে কিন্তু কত % চার্জ আছে এই ইন্ডিকেটর জ্বলে কিন্তু আমাদেরকে সেটা বুঝিয়ে দেয়। বন্ধুরা আরেকটা বিষয় হলো যে এইখানে যখন আমরা আমাদের কাজ শেষে আমাদের মনে করুন যে গান শোনা হোক বা কথা বলা হোক, ফোনে কথা বলা হোক, এই কাজ শেষে যখন আমরা এটা চার্জে দিব তখন কিন্তু আবার আমরা বুঝতে পারবো যে কতটুকু চার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে কিনা। যেমন আমি এটা আমাদের কাজ মনে করুন শেষ এবং এটা খুলে আমি রেখে দিলাম, এটা বন্ধ করে দিলাম, সাথে সাথে কিন্তু এইখানে এই যে ইন্ডিকেটরগুলা জ্বলবে। এখন দেখতে পাচ্ছেন এই যে এই পাশেরটা এবং ওই পাশেরটা জ্বলছে এবং নিভছে, তার মানে হচ্ছে চার্জ হচ্ছে। বন্ধুরা এবার চলে আসি আমি 1 মাস ব্যবহার করার পর আসলে এটার প্রতি আমি সন্তুষ্ট কিনা। তো চলুন আমরা সেগুলো দেখে নিই। এটা আসলে আমি এমনিতে পেয়েছি যে স্পেসিফিকেশন অনুযায়ী পেয়েছি অনেক, যেমন 1 নাগাড়ে 72 ঘন্টা যদি নর্মালে আপনি শুনেন তাহলে 1 নাগাড়ে 72 ঘন্টা আপনি মিউজিক শুনতে পারবেন। এটা আসলে এতটা বেশি অসত্য নয়। আমি একটু বলি আপনাদেরকে, যেমন আমি এই যে চার্জিং মডিউলটা আছে সেটার বাস্তব দিক যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এই চার্জিং মডিউলটা আমি চার্জ করতে সময় লাগে হচ্ছে 30 থেকে 45 মিনিট। 30 থেকে 45 মিনিটে এটা ফুল চার্জ হয়ে যায়। একবার ফুল চার্জ করার পরে এই যে বাটগুলা দেখতে পাচ্ছেন, এই বাটগুলা এইখানে চার্জ করা যায় 7 থেকে 8 বার। 7 থেকে 8 বার ফুল চার্জ করা যায় এই বাটগুলা। এখন হচ্ছে বাটগুলো কতটুকু আমাকে মানে দিয়েছে, ব্যাকআপ দিয়েছে, এটা হচ্ছে বিষয়। আমি ফুল ভলিউমে বাসে যখন আমি করেছি, ফুল ভলিউমে আমি 4.5 ঘন্টা গান শুনেছি, 4.5 ঘন্টা। তারপরে হচ্ছে যে আমি আরও প্রায় 3 ঘন্টা গান শুনেছি, প্রায় 9-10 ঘন্টা হচ্ছে আমি ফুল ভলিউমে গান শোনার পরেও এটাতে কিন্তু চার্জ ছিল। মানে বাস্তবিক দিকে মানে অ্যাভারেজে আপনি এই বাটগুলো একবার চার্জ করে প্রায় 8 থেকে 10 ঘন্টা এটাতে ব্যাকআপ পাবেন। তারপরে পরবর্তীতে আসলে এটার ব্যাটারি আস্তে আস্তে কমে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে 1 মাস ব্যবহার করে আমি যেটা পেয়েছি সেটা আপনাদেরকে বললাম। আর সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু ANC না, মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন না, যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাবারের মতো নেই। আমি এগুলো কিনেছি কারণ একটাই, যে যদি রাবারের মতো যেগুলো থাকে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ওইগুলো হচ্ছে কানে দেওয়ার পরে কান ব্যথা করে আমার, ওইগুলো আমার পছন্দ না, এই জন্য আমি এই ইয়ারবাডটা কিনেছি। এখন বিষয় হচ্ছে যে এটার যে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো, মানে আমি খুশি। 3,400 টাকার মধ্যে আমি খুশি। তবে আপনি যদি এর চেয়েও বেটার সাউন্ড কোয়ালিটি চান তাহলে আপনাকে আরও দামি কিছু কিনতে হবে, সেটি হচ্ছে বিষয়। তবে এইটার মধ্যে এটা যতটুকু আমাকে সাউন্ড কোয়ালিটি দিচ্ছে যথেষ্ট পরিমাণ ভালো। বন্ধুরা ওভারঅল এই জিনিসটা একদম ছোট, একদম হ্যান্ডি, এই কারণে কিন্তু পছন্দের তালিকায় একদম প্রথমে ছিল হচ্ছে এটা। বন্ধুরা এই এয়ারবাডটা সম্পর্কে আরও কিছু তথ্য আপনারা জেনে নিন। যদি এই যে চার্জিং মডিউলটা আছে এটা যদি একদমই চার্জ না থাকে তখন কিন্তু এটাতে চার্জ হতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। আর এই যে বাটগুলো আছে, বাটগুলা ফুল চার্জ হতে 30 মিনিট সময় লাগে। আর বন্ধুরা আপনার এখানে যদি ওয়্যারলেস চার্জার থাকে তাহলে কিন্তু এই মডিউলটা চার্জ হতে 3 ঘন্টা সময় লাগবে। বন্ধুরা বেজুস এনকক W04Pro এই ওয়্যারলেস এয়ারপোর্টার যাবতীয় বিষয় নিয়ে ওভারঅল নেগেটিভ দিক এবং পজিটিভ দিক এখন আমি আপনাদেরকে বলবো। আমার ব্যবহারের দিকে এবং দামের ক্ষেত্রে আমি কিন্তু এটার কোনো ধরনের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আমি পাই নাই, শুধুমাত্র অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ছাড়া। যেহেতু এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সার্টিফাইড না, মানে তারা বলেই দিয়েছে যে এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ইয়ারবাড নয়, সেক্ষেত্রে কিন্তু সেটা আসলে আশা করা উচিত না। বন্ধুরা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বাদে এই ইয়ারবাডটা আমার কাছে কিন্তু নেগেটিভ কোনো সাইডই চোখে পড়েনি। আমি যতগুলো জিনিস দেখেছি এটা যে স্পেসিফিকেশন অনুযায়ী সবগুলো জিনিস কিন্তু মোটামুটি কাজ করেছে। একটা জিনিসই শুধু কাজ করে নাই, যে অ্যাক্টিভ ভয়েস কন্ট্রোলের যে এটা ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল বাম কানের, এইটা শুধু আমার কাছে কাজ করে নাই। এছাড়া মোটামুটি সব কিছু কিন্তু মোটামুটি কাজ করেছে। আমি এটাকে 100 নম্বরের মধ্যে 90 মানে 90 নাম্বার কিন্তু এটাকে আমি দিব। সো বন্ধুরা এই ছিল বেজুস এনকক W04Pro এই যে এয়ারবাডটা আছে সেটার ইউজার রিভিউ, মানে আমি ব্যবহার করার পর আসলে এটার কি গুণগত মানে যা এটার মানে কথা যা ছিল তা আসলে আউটপুট এসেছে কিনা
সেই সবগুলো রিভিউ আপনাদেরকে জানিয়ে দিলাম। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।